মহালয়া এবং নবরাত্রি, যেটা নিয়ে আমরা একটা আলাদা স্পেশাল এপিসোড করেইছিলাম গত সোমবার। তো সেক্ষেত্রে দেখুন, নবরাত্রি উপলক্ষে প্রসন্না মানে তর্পণ, পিতৃশ্রাদ্ধ, এগুলো তো আমরা চিঠিগুলো আমি সরিয়ে রাখলাম তাহলে। হ্যাঁ, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেইছি। তো অনেকেই করেন কি, নবরাত্রি উপলক্ষে ঘট বসান, একদম যেটা প্রতিপদ। এবার বিভিন্ন দেবী আছেন, এক একজনের জন্য দেবী কুষ্মান্ডা, দেবী চন্দ্রঘণ্টা, হ্যাঁ, দেবী শৈলপুত্রী, এটা এরম হয়। এবং 9 দিন ধরে কেউ যদি তার বাড়িতে চণ্ডী পাঠ করাতে পারেন, দ্য বেস্ট ওয়ে। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো নিশ্চয়ই করতে হবে, বাড়ির ঝুলকালি ময়লা এগুলো দূর করে দিতে হবে। এবং এটা দেখতে হয় যে এই সময় পরিবারে, বা যদি কেউ আপনার পরিবারে কখনো এসে পড়েন দুপুরবেলা, তিনি যদি সাহায্য প্রার্থী হন, সাধ্যমতো সাহায্য তাকে করবার জন্য, এবং কেউ যেন অভুক্ত না থাকেন। এবং যেহেতু বাড়ির মেয়ে, মা দুর্গাকে বাড়ির মেয়ে মনে করা হয়, এবং মনে করা হয় যে সারা বছরে তিনি একবারই আসেন, তো চেষ্টা করতে হয় যে বাড়ির সদস্যরা এই সময় যাতে নিজেদের বিবাদ, ছোট ছোট ডিফারেন্স অফ ওপিনিয়ন, রাগ, জেদ, অভিমানিক, এগুলো ভুলে একটু নিজেদের মধ্যে বন্ডিংটা যাতে একটু স্ট্রঙ্গার করেন। এবং মা দুর্গার মূর্তি বা তার যেখানে ঘটেও পুজো হয়, পেছনে মহাদেবের ছবি কিন্তু অবশ্য রাখতে হয়। কারণ মহাদেবকে নিমন্ত্রণ করা হয়নি বলেই দক্ষ যজ্ঞটা হয়েছিল। মা দুর্গার যে আগের জন্ম মাতা সতীর জীবনাবাসন হয়েছিল, তো সেই কারণে অবশ্যই শিবের ছবি রাখতে হবে। এবং দুর্গা পূজার যেটা প্রারম্ভিক পূজা, তার আগে শিবের পুজোটা কিন্তু অবশ্য করে নিতে হবে। তার সঙ্গে আপনার নিত্য যে গৃহদেবতা রয়েছেন তার পুজোটা সেরে নেবেন, এবং যাদের গুরু দীক্ষা হয়েছে গুরুর পুজোটাও কিন্তু করে নেবেন। নিয়ে এরপরে মা দুর্গার পূজাটা আপনারা বিধিমতে শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদের বিধিমতের জায়গাটা একটু ডিটেইল করে দিন যে কি কি করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র থেকে খাদ্য, এগুলো সমস্ত কিছু, নিরামিষ ভক্ষণ, আমিষ ভক্ষণ, এগুলো নিয়ে আমরা একটা টোটাল এপিসোডে গেছি। যারা চাইছেন পূর্ববর্তী এপিসোডটা দেখে নেবেন। এবং যেটা রয়েছে যে নতুন বস্ত্র যদি এভরিডে পরা সম্ভব না হয়, কাঁচা শুদ্ধ পরিষ্কার মানে জামা কাপড় কিন্তু আপনারা সেক্ষেত্রে পরবেন। এবং সধবা মহিলারা অবশ্যই স্নান করে সিঁদুর পরবেন। যারা শাঁখাপলা পরেন তারা অবশ্যই শাঁখাপলা পরবেন। আলতার ব্যবহার প্রায় উঠে গেছে বললে হয়। তো কর্মরতা মহিলারা সবসময় পরে উঠতে পারেন না, কিন্তু যাদের বাড়ি পুজো হয় তাদের সধবা মহিলাদের অনুরোধ করবো আপনারা পায়ে আলতাটা কিন্তু পরবেন। এবং সধবা স্ত্রীলোক দেখলে অবশ্যই সেক্ষেত্রে আলতা এবং সিঁদুর দান করবেন। তাতে আপনার স্বামীর সৌভাগ্য এবং আয়ু দুটোই বাড়ে বলে আমাদের চিরকালীন প্রচলিত বিশ্বাস। আগে আমাদের মানে মুনি ঋষিরা আশীর্বাদ করতেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তো হোয়াট ইজ দ্যাট অখণ্ড সৌভাগ্যবতী? যে আপনার স্বামী এবং সন্তান নিয়ে আপনি সুখে সংসার করছেন, স্বামীর দীর্ঘ আয়ু রয়েছে, আপনি পাকা চুলে চলে গেলেন, এটাই পাকা চুলে সিঁদুর নিয়ে চলে গেলেন, এটাই আমাদের মা ঠাকুমারা বিশ্বাস করে আসতেন। এটাকেই বলে অখণ্ড সৌভাগ্যবতী। তো অবশ্যই আলতা সিঁদুর দান করবার চেষ্টা করবেন। আর ওই যে ঘট স্থাপনের যে বিধিটা বললাম, এক ক্ষেত্রে না প্রসন্না পঞ্চশস্য দিয়ে কিন্তু ঘটের পাশে ছড়িয়ে দিতে হয় একটু মাটি, গঙ্গা মাটি বাঞ্ছনীয়। এবং আরেকটি জিনিস দুর্গাপুজোর সময় ব্যবহৃত হয় পতিতালয়ের মাটি। হ্যাঁ, এইটা ছাড়া কিন্তু দুর্গাপুজো হয় না, কারণ মা দুর্গা সবার। হ্যাঁ, তিনি যেমন উচ্চকোটিরও তেমনি তিনি নিম্নকোটিরও। তো যাই হোক, ঘট সেক্ষেত্রে স্থাপন করা হয় এবং পঞ্চশস্য দিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই তাতে এভরিডে একটু একটু করে গঙ্গা জল কিন্তু দিতে হয়, যাতে দশমীর দিন যখন সেই ঘট ভাসান যায় তার পাশে কিন্তু গাছ উঠে যায়। আমাদের গুরুদেবের আশ্রমে দেখতাম কি সুন্দর হয়ে যেত সেই কটা দিনের মধ্যে। হ্যাঁ, দারুণ সুন্দর, মানে পুরো ভর্তি হয়ে যেত গাছটা। অবশ্যই ঘটে স্বস্তিক কিন্তু নিয়ম মতো করে, অর্থাৎ যে পুতুলটি আঁকা হয় সেটি কিন্তু সোজা করে আঁকবেন। আইদার ঠাকুরমশাই আঁকলেন, মানে শুদ্ধ ব্রাহ্মণ, অথবা কোনো ফোন আছে বোধহয় লাস্ট মুহূর্তে, সে টাইমটা শেষ হয়ে গেছে। এবং শেষ না হলে যিনি গিন্নি রয়েছেন সধবা বয়স্ক, তাকে দিয়েই কিন্তু আপনারা আঁকাবেন। এবং দুর্গাপুজোর ঘট কিন্তু সুগন্ধি জলে ভরতে হয়।